রোগ সারাতে নয়, বরং মরার জন্য নাকি এখানে আসতে হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ডাক্তারের দেখা না মেলা, আর অব্যবস্থাপনায় অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনদের সঙ্গে ধরাধরি করে বেড থেকে তুলে একজন মুমূর্ষু রোগীকে অন্যত্র সরিয়ে নিতে নিতে বলছিলেন তার স্বজন। মুমূর্ষু রোগীকে নিয়ে অন্যত্র ছুটে যাওয়ার ওই দৃশ্যটি ছিল পটুয়াখালীর বাউফলের 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের। মাত্র 3 জন চিকিৎসকে চলছে পটুয়াখালীর বাউফলের 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসকের 30টি পদ সহ 71টি পদ শূন্য থাকায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। না সঙ্গে গাড়ি গেছি কই কালে একটু রুগী দেখেন, হ্যাঁ কই কালে লইয়েন যাইয়া এরপর আবার লইয়ে গেছে স্যালাইন নিতে আসতো। ভর্তি হওয়ার পরে ডাক্তার আসেনি। সংশ্লিষ্ট সূত্র জানায় 2011 সালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয় স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে এক যুগেরও অধিক সময় পেরিয়ে গেলেও জনবল নিয়োগ না হওয়া আর চিকিৎসক সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ক্যাটাগরির 77টি পদ শূন্য থাকায় মুখ থুবড়ে পড়েছে এখানকার স্বাস্থ্যসেবা। চরাঞ্চল সহ উপকূলীয় এই উপজেলার বিভিন্ন এলাকার রোগী সাধারণের ভোগান্তির যেন কোনোই সমাপ্তি নেই। ডাক্তার আসে না, ডাক্তার পাইনি। একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকলেও 7 জন সহকারী মেডিকেল অফিসারের বিপরীতে রয়েছেন মাত্র 2 জন। আর ওই 2 জনের মধ্যে একজন আছেন ডেপুটেশনে আর অপরজন ট্রেনিংয়ে। আরএমও এবং ডেন্টাল সার্জন পদ দুটিও শূন্য। ইউনানি মেডিকেল অফিসার পদে একজন থাকলেও ডেপুটেশনে আছেন তিনিও। জুনিয়র কনসালটেন্ট পদের 10 জনের বিপরীতে রয়েছেন মাত্র 2 জন। সহকারী কনসালটেন্ট ইউনিয়ন FWC'র 15টি পদও শূন্য। এছাড়া ক্লিনারের 5টি পদের মধ্যে রয়েছেন একজন। নাইট গার্ডের পদ দুটিও শূন্য। শূন্য রয়েছে চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, EMO, MO ইনডোর, মেডিকেল টেকনোলজিস্ট, প্যাথোলজিস্ট, প্রধান সহকারী হিসাবরক্ষক, হেলথ এডুকেটর, কম্পাউন্ডার, রেডিওগ্রাফার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, টিকিট ক্লার্ক, ওটি বয়, ইমার্জেন্সি অ্যাটেন্ডেন্ট, স্ট্রেচার বয় সহ মোট 77টি পদ। আমরা আগে ইমার্জেন্সি ডিউটি করতাম, এখন ইমার্জেন্সির পাশাপাশি আউটডোর ডিউটি করি। এখন উপজেলায় রোগী বেশি, এই জন্য হয়তো স্যার ডিসিশন নিয়েছে আগে উপজেলার রোগীগুলো সেবা পাক। গ্রামের রোগীগুলো তো সাধারণত উপজেলার দিকেই বেশি আসে। যতগুলো ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র আছে এবং আমাদের হেলথের যেগুলো সাব সেন্টার আছে ওখানে আছে আমাদের 3 জন থাকার কথা, সেখানে আমাদের 2 জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আছে এবং মেডিকেল অফিসার ওখানে 3 জন থাকার কথা, সেখানেও আমাদের 2 জন আছে। মেডিকেল অফিসার সংকটের কারণে ওনাদেরকেও এখানে ডিউটিতে দেওয়া হয়েছে। এই জন্য ইউনিয়নের লোকজন অবশ্যই সাফার করতেছে। আমি উপশহর কোন মেডিকেল অফিস কর্মরত আছি এবং আমি ডিপুটেশনে আছি। আমার পোস্টিং হয়েছে বাউফল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। আমি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাউফলে ডিপুটেশনে কর্মরত আছি এবং এখানে মেডিকেল অফিসের স্বল্পতার কারণে আমরা এমার্জেন্সি এবং পাশাপাশি আউটডোরও আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। অনেক রোগীর চাপ থাকে এবং সেটা সামালতে অনেক কষ্টকর হয়। এই জন্য আসলে উপজেলায় মেডিকেল অফিসার যে স্যাররা তাদেরকে আনা হয়েছে এবং পাশাপাশি আমাদের উপসর্গ মেডিকেল অফিসারকেও নিয়ে আসা হয়েছে। কারণ বহির্বিভাগের 3 থেকে 400 রোগী আসে প্রতিদিন। এই রোগীদেরকে আসলে চিকিৎসা সেবার যাতে ভোগান্তি না হয় সেই জন্য আসলে মূলত এই পদক্ষেপ। দেখা গেছে একজন ডাক্তারের কাছে আসে চিকিৎসা নেওয়ার জন্য, দেখা গেছে ডাক্তার বা মেডিকেল অফিসার কম থাকার কারণে তাদের অনেক সময় পার করতে হচ্ছে। দেখা গেছে 8টার সময় আসলো, 12টার সময় তার ডাক্তার পাইতে হচ্ছে। এই কষ্টের জন্য অনেকে আসতে হচ্ছে না। তবে অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি অধিকাংশ সময় থাকে অচল। 2005 সালে স্থাপনের পর তা 14 থেকে 15 বার মেরামত করা হয়। প্রায় কোটি টাকা ব্যয়ে চালু করা হলেও মুখ থুবড়ে পড়ে আছে মা ও শিশু বিভাগ। গাইনি সার্জন না থাকায় সিজার করা হয় না। দীর্ঘদিন থেকে বন্ধ অপারেশন থিয়েটারটি। ক্লিনারের সংকটে ওয়াশরুম যেন এক দুর্গন্ধময় ভাগার। কমপ্লেক্স ভবনের ভেতরে এবং বাইরে যত্রতত্র ময়লা আবর্জনা, ড্রেনে নোংরা জলে মশার লার্ভা দেখলে এটাকে স্বাস্থ্য কমপ্লেক্স ভাবাটাই দুষ্কর হবে। রোগীরা কয়েকজন জানায় ভর্তি হওয়ার কতদিন পর ডাক্তারের দেখা মিলবে এখানে তা কিছুই স্পষ্ট নয়। রোগ সারাতে নয়, বরং মরার জন্য নাকি এখানে আসতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মচারী জানায়, ইউনিয়ন পর্যায়ের চিকিৎসক এনে কোনোমতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা চালিয়ে রাখা হচ্ছে।
এ যেন লেজ কেটে মাথা রক্ষার চেষ্টা মাত্র। সর্বোপরি স্টাফ এবং ডাক্তার প্রচণ্ড সংকট। আমার এখানে 5 জন পরিচ্ছন্ন কর্মীর ভিতরে 1 জন পরিচ্ছন্ন কর্মী আছে, যাকে দিয়ে আসলে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দুর্বল। আউটসোর্সিংয়ের যারা আছে তাদেরকে দিয়ে মোটামুটিভাবে সেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা চালিয়ে যাচ্ছে। এখন বর্তমান সংকট হলো ডাক্তারদের সংকট। আমার এখানে হাসপাতাল কমপ্লেক্সে 10 জন মেডিকেল অফিসারের পদায়িত থাকার কথা, যেখানে এখন ঠিক এই মুহূর্তে 1 জনও নেই। 1 জন ডাক্তার সাহেব ছিলেন, তিনি 3-4 দিন আগে ফাউন্ডেশন ট্রেনিংয়ে চলে গেছেন। এই মুহূর্তে আমার হাসপাতাল চালানোর জন্য আমি ইউনিয়ন পর্যায় থেকে 3 জন মেডিকেল অফিসারকে এখানে নিয়ে আসছি, এবং তার সাথে আমাদের সেকমো আছে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তাদেরকে দিয়ে মোটামুটিভাবে আমি বাউফলের এই জনগণের সেবা দেওয়ার জন্য চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। দ্রুতই সব সমস্যা কাটিয়ে সেরে উঠুক বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভালো থাকুক বাউফলবাসী, এই প্রত্যাশা সবার।